আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আপনারা যারা পড়ালেখা এবং চাকরির পাশাপাশি একটি এক্সট্রা ইনকামের কথা চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ঘরে বসে ফ্রিল্যান্সিং করা। এর জন্য আপনাদের যে কাজটি ফার্স্ট অফ অল করতে হবে, আপনাদের যে কোনো একটা ডিজিটাল স্কিল আপনাদেরকে অর্জন করতে হবে। তার জন্য যে বিষয়টা আপনাদের দরকার এটি হচ্ছে আপনার ডেডিকেশন, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিংটাকে আসলে কিভাবে আপনি চাচ্ছেন। আপনি পড়াশোনার পাশাপাশি বিষয়টাকে যখন ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু এখানে অনেক টাইম কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। পাশাপাশি যারা জব করছেন, এখন একজন জব হোল্ডার এসে যখন রাতে হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স করা অথবা এই ধরনের ভিডিও টিউটোরিয়ালস দেখা এবং প্র্যাকটিস করা, এই বিষয়গুলো কিন্তু অনেক কষ্টসাধ্য। তো অবশ্যই বিষয়টা চ্যালেঞ্জিং, বিষয়টা কিন্তু আসলে এতটা সহজ না যেভাবে আপনারা দেখেন বা আমরা শুনতে পাই, দেখতে পাই। একটা জবের জন্য নিজেদেরকে তৈরি করতে আমাদের প্রায় 25 থেকে 26 বছর সময় কিন্তু লাগে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু জবের যে সেক্টরটা এটা কিন্তু অনেক কম আছে, কিন্তু অনলাইনে যে জবের সেক্টরটা এটা কিন্তু অনেক ব্যাপক। মানে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ওয়াইজ যদি চিন্তা করেন, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। যেমন ফ্রিল্যান্সারে আমরা একটা কাজ দেখাবো আজকে আপনাদেরকে, কীভাবে আসলে কপি টাইপিংয়ের কাজ করে আপনি এই যে $250 থেকে প্রায় $750 আপনি ইনকাম করতে পারবেন। এই ধরনের বিষয়গুলো এটি হচ্ছে একটা মার্কেট প্লেসের খেলা। এছাড়াও কিন্তু লোকাল মার্কেটে কিন্তু অনেক কাজ আপনি করতে পারবেন। আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, ওয়েব ডিজাইন করতে পারবেন, গ্রাফিক ডিজাইন করতে পারবেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এছাড়া আরও অনেক বিষয় কিন্তু আছে। তো সুযোগটা হচ্ছে আপনার এখনই, মানে আপনাকে এখনই আসলে নেমে পড়তে হবে, এখনই যে কোনো একটা স্কিল অর্জন করতে হবে, এই কাজটা করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আসলে আপনি এই ধরনের একটা কপি টাইপিংয়ের মতো কাজ, যে কাজটা আসলে যে কেউ করতে পারে, যারা আসলে কম্পিউটার এবং ডেস্কটপ ল্যাপটপে যারা হচ্ছে মোটামুটি হচ্ছে টাইপ করতে পারেন, কাজ করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা লিখতে পারেন, এই বিষয়গুলো নিয়ে একদমই ইজিয়েস্ট কিছু কাজগুলো আছে যে কাজগুলো আপনারা করতে পারেন। সো তেমনই একটি কাজ এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে freelancer.com। এটি একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তার মানে হচ্ছে আপনি যদি এই কাজগুলো পারেন তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো এখান থেকে নিতে পারবেন এবং এই ধরনের ইনকাম আপনি করতে পারবেন। আর এই কাজগুলো আপনাকে কে দিবে? এই কাজগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির বায়ার আপনাকে দিবে এবং আপনাকে হায়ার করবে। আপনি যদি এই ধরনের স্কিলগুলো যদি আপনার থাকে, ডাটা এন্ট্রি, এক্সেল, কপি টাইপিং, পিডিএফ, ওয়ার্ড, এই ধরনের স্কিল যার আছে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। এখন এটা আসলে একটু চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণটা হচ্ছে এই কাজগুলো কিন্তু ওই যেটা বললাম যে কেউ এটা করতে পারে, কিন্তু এখন যে কেউ যেহেতু করতে পারে তাহলে আপনাকে এখানে অ্যাডভান্সড লেভেলে আসতে হবে। অ্যাডভান্স লেভেল মানে হচ্ছে আপনার এখানে ইংলিশের দক্ষতা আনতে হবে এবং শুধুমাত্র একটা মার্কেটের প্লেসে পড়ে থাকলে হবে না, মানে শুধুমাত্র freelancer.com পড়ে থাকলে হবে না, আপনাদেরকে আদার যে মার্কেট প্লেস আছে ফাইবার, আপওয়ার্ক সহ সেইগুলো আপনাকে ট্রাই করতে হবে। আমি আমাদের এই চ্যানেলে আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন টপিকের উপরে ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের আর্টিকেলস থাকে যে বিষয়গুলো আপনাদের জন্য আসলে। এনিওয়ে, সো আমরা আসলে দেখে আসি যে এই freelancer.com আসলে এই জবটা আসলে কিসের জব। এটা বেসিক্যালি একটা ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিংয়ের জব। আর এই জবটা করার জন্য আপনার অবশ্যই একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই এই বিষয়গুলোর উপরে কিন্তু কাজ জানতে হবে, যেমন ডাটা এন্ট্রি, এক্সেল, পিডিএফ, যেটা অলরেডি আমি বলেছি। তার মানে এই বিষয়গুলো যারা জানেন তারা অবশ্যই এই কাজগুলো করতে পারবেন। আর এখানে যে বাজেটটা আছে $250, এটা কিন্তু ইউএসডি। এখন ইউএসডি 250 থেকে এখানে $750 দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে $250 মানে $250 আর একটা হচ্ছে $750। এখন আসলে কোনটা আসলে মেন ডলার? এখানে একটা বিষয় হতে পারে, তাই না? এইখানে আসলে এইটা হচ্ছে বায়ারের বাজেট, মানে বায়ার আসলে মিনিমাম হচ্ছে তার $250 আছে, মিনিমাম সে দিতে পারবে, আর হায়েস্ট হচ্ছে দিতে পারবে $750। এই হচ্ছে তার বাজেট। এখন আমরা যদি লোয়েস্টটাই ধরি, মানে লোয়েস্ট হচ্ছে $250, এইটাকে যদি আমরা $250 এটাই ধরলাম যে আমাদের লোয়েস্ট, এটাকে যদি আমরা বিডিটি করি অর্থাৎ বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি, কারণ আমি ধরলাম এখানে 27,000 টাকা, 27,000 টাকা আমি এটাও বাদ দিচ্ছি, আমি এখানে ধরলাম 25,000 টাকা, মানে এখান থেকে আমি ধরলাম যে এই টাকাটা আপনার পকেট পর্যন্ত আসতে আরও মনে করলেন যে 2,000 টাকা খরচ হয়ে যাবে এখান থেকে। সো তার মানে এখন ডলার রেটটা আসলে কত চলছে এটা একটু দেখে আসি। $1 = 109 টাকা। এটা হচ্ছে বিষয় যে আপনারা যদি একটা কাজ যদি আপনি পেয়ে যান, একটা মাসে যদি একটা কাজ আপনি পেয়ে যান, তাহলে আপনার এখানে 25,000 টাকা ইনকাম হয়ে গেল। 25,000 টাকা মানে হচ্ছে বাংলাদেশে অনেক ভালো স্ট্যান্ডার্ড লেভেলে একটা মনে করেন বর্তমান স্যালারি, এটা যে কোনো ভালো কোম্পানি 25,000 টাকা খুব ভালো একটা স্যালারি তারা দিচ্ছে। এই ধরনের ইনকামের সুযোগটা আছে, এই সুযোগটা কিন্তু আপনাকে নিতে হবে। এখন আসা যাক যে এই কাজটা আসলে কি, মানে এই কাজটা
মানে আসলে এখানে কি বলছে এখানে, এইটা আমাদেরকে বুঝতে হবে। এইটা বোঝার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কি করতে হবে, মানে ইংলিশের বিষয়গুলো একটু জানতে হবে, বুঝতে হবে, তাই না? সো এখন যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করেন ক্লাস 10-12 পড়েন, তো আমার মনে হয় যে আপনারা তো এগুলো পড়তে পারেন, মানে এই ইংলিশ সেন্টেন্সগুলো তো পড়তে পারেন কি বলতেছে। এখন এমন হতে পারে যে এটার বাংলা আপনি বুঝতেছেন না, যে আসলে বাংলাটা কি বলতেছে। তো এটারও কিন্তু সহজ ওয়ে আছে। সে ওয়েটা কি? ওয়েটা হলো আমরা সম্পূর্ণ এইটা এখান থেকে আমি যদি এইভাবে না পড়ি, সরাসরি যদি এটা কপি অ্যান্ড পেস্ট করি, সেটা হচ্ছে কোথায় করব, এটা হচ্ছে আমি গুগল যে ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটে আমি এটা পেস্ট করে দিব। এখানে অবশ্যই আমাকে এখানে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এই ঘরটাতে আসার পর, অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমাদের ডান পাশে থাকবে হচ্ছে বাংলা, এখানে এটা ট্রান্সলেটিং হয়ে যাচ্ছে। সো কতটা ইজি, মানে আপনি যে বলবেন যে আমি ইংলিশ পারি না, এটা কিন্তু আসলে মানে আপনি শুধু বলতেছেন কিন্তু আপনি ট্রাই করতেছেন না। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর করে বাংলা এখানে আছে। একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক বাংলা আছে যেগুলো আপনি পড়লে হয়তো নিজেই আপনার হাসি পাবে, যে এখানে অনেক বাংলা আছে যারা, কারণ একদম সেম টু সেম হচ্ছে কিন্তু এখানে মিনিংটা পাওয়া যায় না। তারপরেও এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখে আসি আসলে কি কি আছে এখানে। আচ্ছা এখন এই জবটা আসলে কি বলছে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হয় এবং আপনি নিজেই আপনার নিজের প্রতি যাতে কনফিডেন্সটা আসে যে না আমি আসলে এই কাজটা করতে পারবো। হয়তো কিছু প্রবলেম হবে কাজটা বুঝতে, তারপরেও আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে বলছে বায়ার যে আই হ্যাভ এ সেট অফ প্রিন্টেড ডকুমেন্টস দ্যাট নিড টু বি কপিড ইনটু এ ডাটাবেস। তার কাছে একটা প্রিন্টেড ডকুমেন্ট আছে, এটা পিডিএফ হতে পারে, ডক ফাইল হতে পারে, এটা এখন বলেনি এখানে। সো এটা হচ্ছে আপনাকে আসলে কপি করে আসলে একটা ডাটাবেজে আপনাকে এন্ট্রি করতে হবে। দ্য ডকুমেন্টস আর অলরেডি ইন প্রিন্টেড ফর্ম, সো দ্যার ইজ নো নিড টু স্ক্যানিং অর হ্যান্ডেলিং হ্যান্ড রিটিং নোটস। মানে এটা কিন্তু অলরেডি যেহেতু প্রিন্টেড করা আছে, এটা আপনাকে আর মানে হ্যান্ড রিট করতে হবে না, এটা লিখতে হবে না। ওকে, এখানে কি ডিটেলস আছে, কি ডিটেলস, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে বায়ারের যে এই যে রিকোয়ারমেন্টস আছে, আমাদের কিন্তু শুধুমাত্র এখানে আমরা এই ডলারের কথা চিন্তা করব না, অবশ্যই আমাদের কিন্তু এই কাজটা জানতে হবে এবং পারতে হবে। এবং আমরা যদি সুন্দরভাবে কাজটা না করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইনকাম কিন্তু করতে পারবো না। সো আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। তো আমরা একটা জিনিস এখানে দেখেছি, এবং দ্বিতীয়টা হচ্ছে যে কি ডিটেলস। আসলে কি ডিটেলস মানে হচ্ছে মেন যে বিষয়গুলো আছে এখানে, যেমন এখানে বলছে আসলে কাজের প্রয়োজনীয়তা আসলে কি। দ্য প্রাইমারি পারপোজ অফ দিস টাস্ক ইজ ডাটা এন্ট্রি হুইচ ইজ ক্রুশিয়াল টাস্ক অ্যাজ দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দিস ডকুমেন্টস নিড টু বি অ্যাকুরেটলি ট্রান্সক্রাইবড। মানে হচ্ছে এই যে আপনাকে যে ফাইলটা দিবে, প্রিন্টেড ফাইলটা, এটা অ্যাকুরেটলি আপনাকে মনে করেন যে ট্রান্সক্রাইব করতে হবে আর কি, অ্যাকুরেটলি। তারপর নিচে বলছে এখানে ডকুমেন্ট শুড বি কপিড হোয়াইল প্রিজার্ভিং দ্য অরিজিনাল ফরম্যাটিং। আচ্ছা এখানে প্রত্যেকটা টেবিল, মানে টেক্সটের ভিতরে যে টেবিল আছে, যে এলিমেন্ট আছে, একদম সেম, এক্স্যাক্টলি সেম থাকতে হবে একদম, মানে এইভাবেই করে আপনাকে কিন্তু এটা করতে হবে কাজটা। আচ্ছা তারপরে এখানে কি কি দক্ষতা আপনার দরকার, মানে স্কিল এক্সপিরিয়েন্স দরকার, যেমন হচ্ছে আপনি এক্সিলেন্ট টাইপিং, খুব ভালো টাইপ করতে হবে, মানে খুব ভালো টাইপিং জানতে হবে। ডাটা এন্ট্রি স্কিল, মানে জাস্ট এই ধরনের একটা ডাটা কপি করবেন, দেন আমি যেভাবে এখানে পেস্ট করলাম এভাবে বিভিন্ন জায়গায় আপনাকে পেস্ট করতে হবে। আর মাস্ট ফর দিস প্রজেক্ট দ্য অ্যাবিলিটি টু টাইপিং কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি উইল গ্রেট ইনহ্যান্স টু এফিসিয়েন্স অফ দিস টাস্ক। মানে এটা অবশ্যই একটু দ্রুত আপনাকে টাইপ করতে হবে বিষয়টা। আচ্ছা তারপরে এখানে কিন্তু আরও বেশ কিছু বিষয় এখানে বলে দিয়েছে। এটা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু তারা সবাই চায় যে আসলে কাজটা যেন সুন্দরভাবে মানুষ করে, কাজটা যেন সুন্দরভাবে ফ্রিল্যান্সাররা করে দেয়। কারণ হচ্ছে আলটিমেটলি সে কিন্তু এই ধরনের একটা অ্যামাউন্ট যখন সে দিচ্ছে, সে অবশ্যই কাজটা সুন্দরভাবে চাইবে, কারণ তারও কিন্তু এখানে বিজনেসের ব্যাপার আছে। ওকে, সো এখন আপনি ধরে নিলাম যেটা বুঝতে পারলেন, এরপর আসলে কাজটা কি। এরপরে কাজটা হচ্ছে আপনাদেরকে এখানে বিট করতে হবে। বিট করা মানে কি? বিট করা মানে হচ্ছে আমরা যেমন একটা চাকরিতে যেমন আমরা অ্যাপ্লাই করি কাজের জন্য, ঠিক তেমন এখানে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইটা হচ্ছে যে আপনি যে বাজেটটা আছে সেই একটা বিড একটা অ্যামাউন্ট আপনি দিবেন। যেহেতু মিনিমাম এখানে 250 আছে, এখানে অনেকেই আছে এখানে $100 দিয়ে বাজেটটা করবে, 50 দিবেন, তারপর এখানে আপনি বিড অন প্রজেক্ট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 25 জন অলরেডি কিন্তু, মানে 25 জন ফ্রিল্যান্সার, তারা কিন্তু অলরেডি এটা এখানে অ্যাপ্লাই করে ফেলছে। আমরা দেখে আসি আসলে কারা অ্যাপ্লাই করছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে, ওকে, এটা হচ্ছে ভিয়েতনামি একজন দেখতে পাচ্ছেন, উনি এটা অ্যাপ্লাই করেছে এটা কাজের জন্য, কাজ পাওয়ার জন্য। বাংলাদেশি একজন দেখতে পাচ্ছেন এই কাজটা অ্যাপ্লাই করেছে, এখনও কিন্তু এখানে পায় নাই কেউ। এটা হচ্ছে আসলে উগান্ডা, তারপরে এখানে ইন্ডিয়া আছে, তারপরে শ্রীলঙ্কা আছে, ওকে, পাকিস্তান আছে, জিম্বাবুয়ে, এটা মেবি না, সাউথ আফ্রিকা, ওকে, ইন্ডিয়া, ওকে, ইন্ডিয়া, সো পাকিস্তান। সো ম্যাক্সিমাম হচ্ছে এই ধরনের কান্ট্রিগুলো আপনি পাবেন, কারণ এটা আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সাররা আসলে সবথেকে বেশি হচ্ছে এই আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে।
তো এখানে ম্যাক্সিমাম আপনি এই ধরনের কান্ট্রিগুলো থেকে আপনি কিন্তু আশা করবেন যে তারা আসলে এই ধরনের, ইথিওপিয়া আছে এখানে, ইন্ডিয়া। ওকে, সো এরা কিন্তু ফ্রিল্যান্সার, তো এরা কিন্তু ফ্রিল্যান্সার এবং এরা কিন্তু অ্যাপ্লাই করেছে এখানে, মানে এটা কাজটা পাওয়ার জন্য। এখন কে পাবে বলেন? এখানে সেই ব্যক্তিই পাবে বা বায়ার তাকেই হায়ার করবে যার আসলে ইংলিশে ভালো এবং যে কাজটা সুন্দরভাবে গুছিয়ে সে দিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে চ্যালেঞ্জটা কোথায়? প্রত্যেকটা স্টেপে কিন্তু চ্যালেঞ্জিং, ফ্রিল্যান্সিং বিষয়টা প্রত্যেকটা স্টেপে হচ্ছে চ্যালেঞ্জিং। মানে আপনার একটা কাজ শেখা, তারপর সেই কাজের উপরে মার্কেট প্লেসে এসে কাজটা নেওয়া বাইরের কাছ থেকে, এবং তারপর আলটিমেটলি ডলারটা টাকাতে কনভার্ট করে আপনার পকেটে আসবে, এই পর্যন্ত সব কিছু অনেক চ্যালেঞ্জিং। কিন্তু যদিও এটা চ্যালেঞ্জিং, কিন্তু এখানে কিন্তু টাকা আছে। সো এই ধরনের কাজের পিছনে যদি আপনি সময় দেন তাহলে অবশ্যই অবভিয়াসলি কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যদি আপনার ফ্রিল্যান্সিংয়ের প্রতি সেই ধরনের ডেডিকেশন থাকে তাহলে এখানে আপনার এই ইনকাম কেউ ঠেকাতে পারবে না। এই ইনকাম আপনারই, মানে আপনি এটা ইনকাম করতে পারবেন এই ধরনের বিষয়গুলো। সো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হলো যারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের চিন্তাভাবনা করছেন যে আপনারা এখনও শুরু করবেন কিনা, সো তাদের জন্য একটা ইন্সপিরেশন যে আসলে আপনারা এই ধরনের বিষয়গুলো নিয়ে অ্যাটলিস্ট শুরু করেন। ঠিক আছে, শুরু করেন, সামনের জার্নিটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ওপিনিয়ন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।